দিন দিন মানুষের আসল রূপ দেখতে দেখতে এখন ভূতের উপর থেকেও ভয় চলে গেছে। আমি গরিব, অনেক গরিব, নিজের বলতে শুধু ফোন একটা আছে, তাও আবার ডিসপ্লে ভাঙা। সুন্দর হওয়া যদি দোষ হয় তাহলে আমি একবারে নির্দোষ। প্রেম ছাড়া বেঁচে থাকা যায়, কিন্তু মোবাইল ছাড়া না। আই লাভ ইউ মোবাইল। সিঙ্গেল থাকা সম্ভব, কিন্তু আমি যে সিঙ্গেল আছি এটা কাউকে বোঝানো একবারে অসম্ভব। ইদানিং আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, তাই বুদ্ধি করে ঘড়ির ব্যাটারিটা খুলে রাখছি। পড়াশোনা এমনই করছি যে মিষ্টি কেনার জন্য কখনোই বাবা আমার টাকা খরচ করতে হয়নি। গরমে শুধু মানুষই ক্লান্ত হয় নাই, ঘরের ফ্যানও ক্লান্ত হয়ে গেছে, তাই সুইচ দিলে আস্তে আস্তে চলে। আমার চুলগুলো অনেক শিক্ষিত, তাই তো ওরা সারাটা দিন পড়তেই থাকে। ইদানিং মানুষের কি হচ্ছে কে জানে, যে যাকে পাচ্ছে তাকেই বিয়ে করে নিচ্ছে। একদিন তোমরা আমাকে অনেক খুঁজবা, বিশ্বাস না হলে 500 টাকা ধার দিয়ে দেখো। আমার চুলগুলো অনেক শিক্ষিত, তাই তো ওরা সারাটা দিন পড়তেই থাকে। ইদানিং মানুষের কি হচ্ছে কে জানে, যে যাকে পাচ্ছে তাকেই বিয়ে করে নিচ্ছে। ছেলেরা হাসলে গালে টোল পড়ুক আর নাই পড়ুক, ঘুমালে কিন্তু লোল ঠিকই পড়ে। আগে ঝড় তুফান হলে আম খুঁজতাম, আর এখন ঝড় তুফান হলে ফোনের চার্জার খুঁজি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা ছেলে আমার দিকে 17 বার তাকিয়েছে, কিন্তু আমি একবারও তাকাইনি। বাহিরে অনেক গরম পড়তেছে, তোমার মনে কি একটু জায়গা হবে একটু শান্তির জন্য? আজ থেকে মেসেঞ্জার বয়কট করলাম, কারণ আমার মেসেঞ্জারে কোনো প্যাসেঞ্জার নেই। গরমও ভাল লাগে না, শীতও ভাল লাগে না। ওগো তুমি কই? আমার তো শুধু তোমাকেই ভাল লাগে। আমি সব কিছু করতে পারি, শুধু টাকা জমাতে পারি না। আমি এতটা বোকা না, একটা ভুল আমি 2 বার করি না, অন্তত 8-10 বার করি। চ্যাট পোস্ট দিলে এখন আর কোনো কাজ হয় না, কারণ পোলাপাইনে বুঝে গেছে আমি যে ঢং করি। তুমি ইজ্জতের কথা বলতেছো, আমি তো পাবলিক পেছো আমার মায়ের হাতে মাইর খেয়েছি। ফেসবুকে আমার ছবি দেখে ইমপ্রেস হওয়ার কিছুই নেই, কারণ আমি বাড়িতে হাড়ি পাতির মাঝি। রাগ হলে রাগ ভাঙানোর মানুষ নেই, কিন্তু ঘুমালে ঘুম ভাঙানোর মানুষের অভাব নেই। প্রেম ছাড়া নাকি মানুষ বাঁচে না, তাহলে কি আমি অন্য গ্রহ থেকে এসেছি? 2 টাকার জীবনে 5 টাকার ঝামেলা, আর মানুষ আসে 1000 টাকার জ্ঞান দিতে। এবার ঈদে আমি আমার জামাইকে শপিং করিয়ে দেব। 10 টাকা জমাইছি, আর কত টাকা লাগবে কেউ কি বলতে পারেন? সবার জীবনে প্রেম আসে, আমার জীবনে এসেছিল, কিন্তু সেদিন আমি বাড়িতে ছিলাম না, শ্বশুর বাড়িতে ছিলাম। এত কিছু বুঝি না, শ্বশুর বাড়িতে এসি থাকতে হবে, কারণ ফ্যান তো আমাদের বাড়িতেও আছে। মাঝে মাঝে ভাবি তোমার মনটা চুরি করব, কিন্তু ভয় লাগে তুমি যদি আবার থানায় গিয়ে কেস করো। ভুলেও কেউ চিকন মেয়েদেরকে বিয়ে করবেন না, কারণ ওরা চিকন হলেও ভাত বেশি খায়। মানুষ কিভাবে সারাদিন মোবাইল টিপে, আমি তো 24 ঘন্টার বেশি টিপতেই পারি না। আমার কি একটা জীবন, পাইনি কাউকে মনের মতো, যাকে দেখি তাকেই লাগে ভাইয়ের মতো। কিছু কিছু কথা হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তার জুতা মারা যায় না। আমি রান্না করতে পারি না, এটা আমার দোষ নয়, আমাকে যে বিয়ে করবে তার কপালের দোষ। এই যে শোনো, ঈদে পাঞ্জাবি সালামি কেন চাও? আমাকে চাইতে পারো না? আমি সেই একমাত্র ব্যক্তি যে কারো কাছে কোনোদিন হাত পেতে ভিক্ষা চাইনি, হাত পেতে সালামি চাই। এই যে শোনেন, এই গোলাপের মাঝে লুকিয়ে আছে হাজারো ছেলে মেয়েদের ব্রেকআপ। পাশের বাড়ি ঝগড়া চলতেছে,
আমি গিয়ে বোঝানোর পর এখন মারামারি চলতেছে। কেউ ধন সম্পত্তি নিয়ে বড়াই করবেন না, কারণ গতকাল আমার 4 জিবি ছিল, আজ 1 জিবিও নাই। আগে মানুষ রেগে গেলে অভিশাপ দিত, এখন আর অভিশাপ দেয় না, এখন ব্লক দেয়। ঠিক মতো গরমটাকে উপভোগ করতে পারতেছি না, একটু পর পর কারেন্ট এসে ডিস্টার্ব করে। কোনোদিন কাউকে বুদ্ধি দেই নাই, একদিন একজনকে বুদ্ধি দিয়েছিলাম, এখন শুনি সে 3 রাস্তার মোড়ে ভিক্ষা করে। মিথ্যে বলা তো সেই দিনই শিখে গেছি, যেদিন দরখাস্তে লিখেছিলাম আমি আপনার একজন নিয়মিত ছাত্রী। জীবনে অনেক ছেঁকা খেয়েছি, কিন্তু প্রেম করে নয়, কয়েল জ্বালিয়ে। এই যে শোনেন, যে বাড়িতে এসি আছে ওই বাড়ির বউ হয়ে যেতে আমার কোনো আপত্তি নেই। আজকে যদি আমার একটা আইফোন থাকতো, তাহলে বাসার আয়নাটা আমিও সবাইকে দেখাতে পারতাম। কাকে বিশ্বাস করব? পরিবারের লোকজন সকাল 7টায় ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলে দুপুর 12টা বাজে। আপনারা কি জানেন আমাদের এলাকায় কখনোই কারেন্ট যায় না, কিন্তু মাঝে মাঝে আসে। গরিব হতে পারি, কিন্তু কখনো টাকার গরম দেখাইনি। দেখাবো কিভাবে? আমি তো ফকির। এই যে শোনো, তোমাকেই বলতেছি, এতদিন ধরে যে আমার মনের ভিতরে আসো, তার ভাড়াটা কবে দিবে? আজ ইংরেজি জানি না বলে অনেক ছেলেরাই আই লাভ ইউ বলে গালি দেয়।